দাবাং মমতা বন্দ্যোপাধ্যায়। কেন এই কথা বলছি? কারণ গতকাল আইপ্যাকের কর্ণধারের বাড়ি এবং অফিসে ইডির অভিযান চলে। দাবাং মেজাজে পাল্টা আসরে নেমে পড়েন মমতা বন্দ্যোপাধ্যায়। টিএমসির নথি, তথ্য, স্ট্র্যাটেজি লুটের অভিযোগে তৃণমূল নেত্রীর সুর একেবারে সপ্তমে। নিশানা করলেন অমিত শাহকে। Collect all of our party hard disk, the candidate list, the party strategy, the party plan. Is it the duty of the ED and Amit Shah, the nasty home minister, the naughty home minister who cannot protect the country, and he's taking away all my party documents? তৃণমূলের পরামর্শদাতা সংস্থা আইপ্যাক, সেই সংস্থার সেক্টর 5-এর অফিস এবং সংস্থার কর্ণধার প্রতীক জৈনের লাউডন স্ট্রিটের বাড়িতে বৃহস্পতিবার সকাল সকাল ইডির হানা। পাল্টা আসরে নামেন মমতা বন্দ্যোপাধ্যায় একেবারে দাবাং মেজাজে। If I raid the BJP party office, what will be? What will be the result? And because of election, they are collecting all my information of my party. देखो मैंने सब लेके आया, फोन, हार्ड डिस्क। প্রথমে লাউডন স্ট্রিটে প্রতীক জৈনের বাড়িতে যান মমতা বন্দ্যোপাধ্যায়, তারপর সেক্টর 5-এ আইপ্যাকের অফিসে। এই অপারেশনটা স্টার্ট করেছে ভোর 6টা থেকে, যখন অফিসে কেউ ছিলই না প্রায়, এবং তারা এসে আমাদের পার্টির সব ডেটা, সমস্ত ল্যাপটপ, সমস্ত আইফোন বা ফোনে যে সমস্ত স্ট্র্যাটেজি আছে ইলেকশনের, সেগুলো সব ওরা ফরেন্সিক টিম নিয়ে এসে সকাল থেকে ট্রান্সফার করেছে। আমি মনে করি এটা ক্রাইম। একটা পার্টি অফিসের, এটা প্রাইভেট অর্গানাইজেশন নয়, সব কাগজ ছিনিয়ে নেওয়া। আমরা ইনকাম ট্যাক্স দিই, আমাদের অডিট হয়, যদি কোনো প্রয়োজন থাকতো ইডি, তারা ইনকাম ট্যাক্স থেকে কাগজ নিতেই পারতো। ইলেকশন আসলে ইনকাম ট্যাক্স নোটিশ পাঠায়, বিজেপি কে তো নোটিশ পাঠায় না। ডাকাত ওরা সবচেয়ে বড় ক্রিমিনাল। अगर अमित शाह आपको बंगाल को जीतना है तो आपको हिम्मत है तो आप इलेक्शन में लड़ाई करके आइए। आप क्यों हमारा पार्टी आईटी सेक्टर को रेड करके पूरा पेपर ले लिया? किलर ऑफ डेमोक्रेसी, so they can attack any IT sector anytime. If I raid their party, their IT office, is it not a murder of the freedom, murder of democracy, murder of the right to work? चुनाव का स्ट्रैटेजी पूरा छीन के लिया, एक क्राइम है। आप लोकतंत्र पुलिस प्रोसेस में जीतो, आप एजेंसी लगा के हमारा पेपर लूट करते हैं, हमारा स्ट्रैटेजी लूट करते हैं, हमारा डेटा लूट करते हैं। जितना भी सीट आपको मिलना चाहिए था, इससे तो अब जीरो में आ जाएगा। आई एम सॉरी मिस्टर अमित शाह एंड मिस्टर प्राइम मिनिस्टर, प्लीज कंट्रोल योर होम मिनिस्टर। নিউজ 18 বাংলা। আর আইপ্যাকে ইডির তল্লাশির প্রতিবাদ, তৃণমূলের ভোট কৌশল চুরির অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের। আজ শহর কলকাতায় প্রতিবাদ মিছিল তৃণমূল নেত্রীর। আরো ডিটেল এ বিষয়ে জানাতে পারবে আবির রয়েছে আমার সঙ্গে। আবির, আইপ্যাকে ইডি তল্লাশির প্রতিবাদ এবং আজ ঠিক কি কি কর্মসূচি রয়েছে এই প্রতিবাদ মিছিল? যাদবপুর 8B থেকে শুরু হবে, কিভাবে যাবে, কখন যাবে, কি আপডেট? দেখো, 2020 থেকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে বারবার অভিযোগ করা হয় যে নির্বাচন আসলে কেন্দ্রীয় এজেন্সি অতি সক্রিয়তা দেখায়। 2021-এর বিধানসভা হোক, 2024-এর লোকসভা হোক, এমনকি পঞ্চায়েত নির্বাচনের আগেও নাকি কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তা দেখতে পাওয়া গিয়েছে। এই বিধানসভা নির্বাচনের আগে কেন্দ্রীয় এজেন্সির অতি সক্রিয়তার ইস্যুকে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে আরো সুর চড়িয়ে বলা হচ্ছে যে তাদের ভোট কৌশল চুরি করার চেষ্টা করা হচ্ছে, তাদের দলের বিভিন্ন নথি সেগুলোকে নিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে, এবং তার জন্য তাদের যে ভোট কুশলী সংস্থা রয়েছে তাদের অফিসে এই ধরনের অভিযান চালানো হয়েছে।
গোটা ঘটনার প্রেক্ষিতে তৃণমূলের বক্তব্য যে রাজনৈতিকভাবে তাদের সঙ্গে আগের নির্বাচনগুলিতে বিজেপি লড়াই করে সাফল্য পায়নি, তারা এটি উঠতে পারেনি এবং সে কারণেই তারা এই নির্বাচনের ক্ষেত্রে দাঁড়িয়ে এজেন্সিকে ব্যবহার করে এই ধরনের পরিস্থিতি তৈরি করার চেষ্টা করছে। গত কয়েকদিন ধরে তুমি যদি দেখো যে একাধিক জনসভার ক্ষেত্রে মমতা বন্দ্যোপাধ্যায়, তার দলের অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য নেতারাও বারবার ধরে যে বিষয়ে সরব হয়েছেন, তারা সেখানে বলছেন যে কখনো ইডি, সিবিআই, আইটি, কখনো হচ্ছে ইলেকশন কমিশন, এই এজেন্সিগুলোকে ব্যবহার করে বারবার ধরে চাপ তৈরি করা হচ্ছে, কিন্তু তারা রাস্তায় থাকবেন এবং তাদের তরফ থেকে যে রাজনৈতিক কর্মসূচি লাগাতার মানুষের কাছে পৌঁছে যাওয়ার জন্য তারা চেষ্টা করবেন। ফলে এজেন্সির এই অতি সক্রিয়তার ইস্যু নিয়ে গতকালকে গোটা রাজ্যের বিভিন্ন ব্লকের নেতাদেরকে রাস্তায় নামিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজকে তিনি নিজে রাস্তায় নামছেন। আজকে যাদবপুর ইডি থেকে বিকেল 3টে নাগাদ মিছিল শুরু হওয়ার কথা, আসবে হচ্ছে হাজরা পর্যন্ত। এবং এই জায়গাতে রাজ্যেও একাধিকবার বিভিন্ন গুরুত্বপূর্ণ ইস্যুতে মিছিলে পা মিলিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং আজকেও সে একই চেনা রুটে তিনি সেখানে মিছিল করবেন। প্রথমত হচ্ছে দুটো উদ্দেশ্যের জায়গায় এই মিছিলগুলো করলে সরাসরি জনসংযোগ হয়ে যায় তার, এবং যেখানে তিনি শেষ করবেন সেটা তার একেবারে তার নিজের বিধানসভা কেন্দ্রের মধ্যে। আর দ্বিতীয়ত হচ্ছে যে সরাসরি রাজনৈতিকভাবে চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া বা যে বার্তা পাঠানো, সেটা ওই মিছিল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় করতে চান, তার দলের নেতৃত্বরা করতে চান। সেই কারণেই একদম প্রাক নির্বাচনী প্রচারের ক্ষেত্রে এই মিছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। বেশ।